ক্যালেন্ডার বলছে ফাল্গুন মাস, কিন্তু আবহাওয়া জানান দিচ্ছে ঠিক অন্যরকম, অর্থাৎ ফাল্গুনেই আগুন। এখনই মার্চের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই, বেশ অনেক জায়গাতে আবার 40 ডিগ্রির বেশিও যাচ্ছে, অর্থাৎ তাপপ্রবাহ বইছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। মার্চে যদি এরকম তাপপ্রবাহ হয় তাহলে বাকি মাস কি হবে? সোমবারেও হটডে পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে, তাপমাত্রা আরো 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের 6 জেলায়। গাঙ্গেয় বঙ্গের বাসিন্দারা রীতিমতো গরমে হাঁসফাঁস করছেন। ফাল্গুন চৈত্রের মাসেই এত গরম যেন মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। প্রস্তুতি নিচ্ছি, একটু সময় দাঁড়াতে হচ্ছে, রেস্ট 10 মিনিট করে, না তো চালাতে পারবো না, গরম, প্রচুর গরম। হ্যাঁ, গরম আছে। সুন্দর কি করবো, গরিব মানুষের ছেলে, খেটে তো খাতে হবে। ওই আধা ঘন্টা পর পর আবার ছাড়ি, কমাতাই আধা ঘন্টা রেস্ট পাই। গরিব মানুষের ছেলে কি করবো বলো, এই ছাড়া আমাদের আর কর্ম নেই তো। যদিও আবহাওয়াবিদ বলছেন মার্চের এই তাপমাত্রার খুব চিন্তার কারণ নেই, স্বাভাবিকের থেকে একটু বেশি। মার্চে তাপমাত্রা সাধারণত 35 ডিগ্রির কাছাকাছি থাকে, এর থেকে বেশি হলে তাপপ্রবাহ। এর আগেও 2018 সাল 2021 সালেও তাপপ্রবাহ হয়েছে মার্চে। সর্বকালীন রেকর্ড 1941-এর 23শে মার্চ 41.1 ডিগ্রি সেলসিয়াস। 2006-এর 26শে মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি। 2010-এর 22শে মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে হয়েছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস। 2018-এর 14ই মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। 2021-এর 31শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.3 ডিগ্রি সেলসিয়াস। 2022-এর 28শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। 2011-এর মার্চে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 15.7 ডিগ্রি সেলসিয়াসে। ফলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এখনই ভয়ের কারণ নেই। এর মধ্যে দক্ষিণবঙ্গে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি। অরেঞ্জ অ্যালার্ট মানে হচ্ছে বি প্রিপেয়ার। আর বাকি জেলাগুলোতে আমরা ইয়েলো অ্যালার্ট দিয়েছি। ওয়েস্ট মিদনাপুর, বর্ধমান, বীরভূম এবং তো 1-2 জায়গায় হয়তো আজকে হিটওয়েভ হবে, কিন্তু এই ডেভিয়েশনটা নর্মালের থেকে অনেকটা বেশি ডেভিয়েশন হলে ওটা আনলাইকলি না। হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনে পরিবেশের ওপর অনেকটাই প্রভাব পড়ে। এই আবহাওয়ার পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তী। এই মুহূর্তে মার্চের আজকে 15-তে দাঁড়িয়ে আমাদেরকে এখনই হিটওয়েভসের ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করতে হচ্ছে, এবং সবে আমরা এই সময়টা কিন্তু বসন্ত, তার মানে আমরা এই ঋতুর যে শিফটিংটা এটা পরিষ্কার কিন্তু এবছরও আমরা অনুভব করছি যে আমাদের বেশ কিছু ঋতু হারিয়ে গেল এবং সেটা প্রায় থাকছে না, এবং এটা তখনই হয় যখন সারা পৃথিবীতে ভূ উষ্ণায়নের প্রভাব পড়ে। তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়ছে মানব শরীরে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন অতিরিক্ত গরমে সুস্থ থাকতে বেশি করে জল খেতে হবে, খুব প্রয়োজন ছাড়া দিনে বাইরে বেরোনো এড়াতে হবে। তো একটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, খনিজ পদার্থ যেখানে থাকবে, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, কারণ আমরা প্রচুর ঘামবো, ঘাম থেকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড প্রচুরভাবে আমরা হারাতে থাকি। শরবত যেগুলো অপরিচ্ছন্ন জায়গায়, এমনি ভালো জায়গায় যদি ঠিকমতো হয় খেতে পারি, কিন্তু যেখানে অপরিচ্ছন্ন সেখানে না খাওয়াটাই ভালো। গরমে 40 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা হলে, অর্থাৎ স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হলেই হিটওয়েভ হয়। এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও হিটওয়েভের সম্ভাবনা রয়েছে, যদিও সেই সম্ভাবনা খুবই কম। কিন্তু অন্যদিকে যারা চিকিৎসকরা বলছেন যে যেহেতু যেভাবে তাপমাত্রা বাড়ছে, মার্চেই প্রায় 35 ডিগ্রি থেকে 37 ডিগ্রি তাপমাত্রা, তাই বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে যত বেশ কম রোদে বেরোনো যায় সেটাই পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকরা যেমন পরামর্শ দিচ্ছেন, তার পাশাপাশি পরিবেশবিদ তারাও বলছেন যে এই যেভাবে তাপমাত্রার হঠাৎ করে বেড়ে যাওয়া, সেটা পরিবেশেও অনেকটাই প্রভাব পড়ে। ক্যামেরায় সুরজিৎ ও নবীনের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।